কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাটা বলো, দিদা বাড়ি বলো, দিদা বাড়ি। मन भक्ति से ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন দেখছো আমি অন্য জায়গায়। অ্যাকচুয়ালি আজকে সকালে আমি এখানে এসেছি, সকালে না কিছুক্ষণ আগেই এসেছি। তো আমাদের ছেড়ে দিয়ে অফিস চলে গেছে। রিহান ভাইকে ডাকছে, মানে আমার কাজিন ব্রাদার। আমি অনেক আগে ব্লগে দেখেছো তোমরা, আমার কাকায়ের ছেলে। তো ওকে ডাকছে। তো বাস এই এখন খেয়ে দিয়ে বসে আছি, সবার সঙ্গে অল্প অল্প গল্প করছি, ব্যাস এই। আসো। রিহান দেখো খাচ্ছে না আমার কাছে, তাই জন্য রিহানের দিদা ট্রাই করছে যদি খাওয়াতে পারে তো। আর এখানে হচ্ছে দেখো জঙ্গলি। আজা আজা। হ্যালো, আই এম জঙ্গলি। অনেকদিন পর ওর সঙ্গে দেখা হলো। তো ঘরের হাল বেহাল হয়ে আছে, কারণ অনেক জামা কাপড় যা নিয়ে এসেছি কিছুই গোছানো হয়নি। জোরে এমনি শোনা যায়, বলছে জোরে জোরে বল না, কিছু শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখন কিছুই না, চা খেলাম জাস্ট মা আর আমি। আচ্ছা পরে ধরে দিচ্ছি, ও বলছে আমি তো ক্যামেরা করবো। যাই হোক, চা খেলাম জাস্ট এই। আচ্ছা তো চা খেলাম তো সেই মাত্র, এখন আর কিছু নেই করার। তো দেখি রিহানকে সামলাতে হবে। এখন ওখানে একরকম কাজ ছিল, ওখানে ছিল ঘরের কাজ করা, এখানে হচ্ছে রিহানকে সামলানো, কারণ মায়ের কাজ করবে তো আমাকে। ও আর খাবেই না, কি করেছে জানো, আমরা বিস্কুট খাচ্ছিলাম, ও বিস্কিট খেয়ে নিয়েছে একটা, তো ওর নিজের খাবারটা খাচ্ছে না, এক্ষুনি লাগবে। হ্যাঁ কি গলা হয়েছে বাবারে, কি চিৎকার করে। তো যাই হোক চলো এখন ওদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
রিহানের জামা কাপড়গুলো দেখো গোছাচ্ছি, সব নতুন জামা কাপড় নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে সব ভাঁজ মানে উল্টো পাল্টা হয়ে গেছে, সেগুলোকে ঠিকঠাক করার জন্য এখন সব তাড়াতাড়ি করে গুছিয়ে আলমারিতে জাস্ট করে দেবো। এই এখানে এরকম করিস না। আর এখানে রিহান দেখো জামা ভেজে জামা কাপড় নিয়ে এরকম করছে। বলো এবার আমি কাজ করবো না ওকে সামলাবো, আমার এরকমই হয়। কোথাও একটা রেখে দেন আমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দিদির কাছে যাবে? দিদির কাছে গিয়ে তুমি বদমাইশি করবে? দিদি পড়াশোনা করছে না? পাশের পাড়ায় একজন পড়তে এসছে, রিহান বলছে মামা দিদি মানে ওর কাছে গিয়েও বদমাইশি করবে। তো রিহানের সব পুজোর জামা কাপড়গুলো সব ভাঁজ হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম মায়ের আলমারিতে গুছিয়ে রাখি। কিন্তু রিহান যা করছে জানি না কতক্ষণ গোছাতে পারবে। রিহান কনফিউজড হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওখানে তো মামা দিদা এরকম কেউ নেই, সবাই মাম্মি দাদা এরকম সবাই আছে, কাকিমা জেঠিমা। ওইখানে এসে সবাইকে কাকিমা আন্টি জেঠিমা দাদা এইসব বলছে। ওই ক্লিপগুলো সরাতো। রিহান এত বদমাইশি করছে না কি বলবো, এমনিতেও করে ও, এখানে এসে শুরু হয়ে গেছে অলরেডি। আর ওখানে কি হয়, ওখানে সব পাপার কাছে ঠামির কাছে সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে করে। আর এখানে ইয়ে কি জানো স্ট্যান্ডে হ্যান্ড স্ট্যান্ড বলেছি কল্যাণ দাদাকে যদি কিনে দেয় তো। তো এখানে এসে কি হচ্ছে না, এখানে তো আমার কোনো কাজ নেই, তো আমাকে রিহানকে সামলাতে হচ্ছে। অ্যান্ড মানে রিহানকে সামলানো সত্যিই হেক্টিক, মানে সেকেন্ডের মধ্যে কিছু না কিছু করে চলেছে, আর নিজের কাজ কিছু আমি করতে পারছি না। আসলে এই তো এইখানে দুধ খাবি? ও আচ্ছা খেয়ে এই যে এখানে কাজ করছে, ক্লিপগুলো সব নিয়ে ছড়াচ্ছে। এটা কি আন্টি? নো আমি জানি না, দাঁড়া আমি আসছি নিচ থেকে জল নিয়ে। নিজের ঘরে বসে আছি আর অনেকটা বেশি ফ্রি লাগছে, অনেক মনে হচ্ছে অনেক টাইম আমার কাছে। অ্যাকচুয়ালি ঘরে অনেক মানে ছোটো ছোটো কাজ থাকে, তো সেগুলো করতে করতে অনেক সময় চলে যায়। তো রিহানকে দেখো, রিহান বেচারা আস্তে করে নাবো। কোথায় যাবি? রিহান এখানে ছাদে যেতে পারছে না। অ্যাকচুয়ালি রাতে আমাদের ছাদে কেউ যায় না, ছাদে লাইটও নেই, তো সেই জন্য রিহানকে ছাদে নিয়ে যাওয়া হয়নি। ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, খেলছে। এখন ছাদে যেতে ইচ্ছা করছে, তো আমাকে বলছে মামাম ছাদ, ছাদে এখন যায় না। এখানে কি হয়েছে? কি হয়েছে বাবা? ওটা দিয়ে মারে না, লাগবে। মামাই ওকে একটা লাঠাই দিয়েছে, ওর মামাই ওই লাঠাই নিয়ে খেলছে। তো
সব জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম, কারণ কালকে এগুলো অনেক দেরিতে কেচেছি, মানে দুপুরবেলা ওই 1টার সময় কেচেছি, তো কোনো কিছু শুকনো হয়নি। তো সেই জন্য আজকে একটু রোদে দেওয়ার, মানে শুকিয়ে গেছে কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, আর লাইটটা কোন দিকে আসছে বুঝতে পারছি না। তো সেই জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম যাতে একটু ঝরঝরে হয়ে যায় কাপড়গুলো। তো বাস কালকে রাতে একা আমি, তো রিহান অ্যাজ ইউজুয়াল জেদ করছিল, তো সেই জন্য আর ব্লগ করা হয়নি। তাই আজকে অনেক সকালে উঠেছি, যদিও আমি 5টার সময় আমার ঘুম হয়ে গেছে, কারণ বাড়ির অভ্যাসটা রয়ে গেছে। তো উঠে একটু ফোন টোন ঘাঁটছিলাম, দেন মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, অনেক মানে সবার কথা, আশেপাশে সবার কথা মা বলছিল, ভালো লাগছিল শুনতে। তো যাই হোক, ব্যাস আর কিছু বলবো না, আজকে আবার নতুন ব্লগ শ্যুট করব। তো আজকের এই ব্লগটা, মানে আমি এই বাড়িতে এসেছি, এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো বাস এটাই। খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সবসময় কাইন্ড থেকো। তো চলো আজকে এখানেই টাটা।